প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা দুনিয়ার ব্যস্ততায় এতটাই ডুবে থাকি যে আখিরাতের চিরস্থায়ী জীবনটাকে ভুলে গিয়েছি আমরা। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের পথগুলো এত সহজ করে দিয়েছেন। দিনে মাত্র কয়েক সেকেন্ড সময় দিয়ে আমরা যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য জিকির করতে পারি, তাহলে নিশ্চিত করতে পারি আমাদের মৃত্যুর পর চিরস্থায়ী শান্তির ঠিকানা আল্লাহ তাআলার জান্নাত আমরা পেতে পারি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এমন 5টি জিকির সম্পর্কে, যা প্রতিদিন মাত্র 100 বার পড়ার মাধ্যমে আমরা জান্নাতের সুসংবাদ লাভ করতে পারি। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, এটি কোনো গল্প কাহিনী আপনাদেরকে শোনাইতেছি না, অথচ কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আপনাদেরকে বলে দেব, এটি আপনার জন্য আমার জন্য একটি মহান সুযোগ, যা আমাদের প্রতিদিনের জীবনযাত্রার অংশ হওয়া উচিত। আমরা হয়তো অনেকেই জিকির করি, কিন্তু জানি না কোন জিকির আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় যে সেটি নিয়মিত জিকির পড়লে তিনি আমাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবেন, আমাদের গুনাহগুলো পাপগুলো মাফ করে দিবেন, রিজিকের মধ্যে বারাকা দান করবেন, বালা মুসিবতগুলো দূর করে দিবেন। প্রিয় দর্শক, আর তাই আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত জানব সেই 5টি জিকিরের ফজিলত এবং আমাদের জীবনে কিভাবে সেগুলো ধারণ করতে পারি, আমরা আমল করতে পারি। ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না, কারণ শেষ অংশে রয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যা আপনার ইমানকে আমলকে আরও মজবুত করে তুলবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার বন্ধু বান্ধব ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও জান্নাতের এই পথে অংশীদার করুন। পাশাপাশি এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া, আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং নিয়মিত ইসলামিক ভিডিও পেতে শিকুন নূর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে দেরি না করে চলুন জেনে নেওয়া যাক সেই 5টি বিশেষ জিকির সম্পর্কে, যা আমাদের জীবনকে, আমাদের আখিরাতের জীবনকে বদলে দিতে পারে এবং মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করতে পারে, যদি আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল করতে পারি। প্রিয় দর্শক, জিকির এমন একটি আমল যার জন্য বিশেষ কোনো সময়, স্থান বা পবিত্রতার প্রয়োজন নেই। হাঁটতে হাঁটতে, কাজ করতে, বিশ্রামের সময় জিহ্বা নাড়িয়ে এই জিকির, এই আমলগুলো করা সম্ভব। আপনি শুয়ে থেকেও এই জিকির করতে পারবেন। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। প্রিয় দর্শক, ভাবুন তো, আল্লাহ যখন আমাদেরকে স্মরণ করেন, তখন আমাদের জীবন এমন কোনো সমস্যা থাকতে পারে না যা তিনি সমাধান করতে পারবেন না। প্রিয় দর্শক, তাহলে চলুন একে একে সেই বিশেষ 5টি জিকির সম্পর্কে আমরা জানি। সেগুলো প্রতিদিন পাঠ করার মাধ্যমে দুনিয়া আখিরাতের কল্যাণ লাভ করি। প্রথম জিকিরটি হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা পবিত্র এবং সকল প্রশংসা তারই। আল্লাহ মহান, পবিত্র। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমি মিআতা মাররাতি হাত্তাত খাতায়াতু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রে ফেনার সমানও হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটু চিন্তা করে দেখুন, আমাদের সারা জীবনের গুনাহ যদি সমুদ্রে ফেনার সমানও হয়ে যায়, তবুও এই একটি জিকির নিয়মিত পাঠ করলে তা মুছে যাওয়ার সুযোগ থাকে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত কত বড়। প্রিয় দর্শক, জিকির কিন্তু বড় দামি একটি ইবাদত। নবীজি বলেন যে কলব
আল্লাহ তাআলা জিকির করে সেই কলব হলো জীবিত মানুষের মতো, আর যে কলব আল্লাহ জিকির করে না সেই কলব হলো মৃত মানুষের মতো। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও নবী, কলব আবার কি? নবী বলেন, প্রতিটি মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরো আছে। ওই গোশতের টুকরা যদি ভালো হয় পুরো মানুষটাই ভালো হয়ে যায়, আর যদি গোশতের টুকরোটা যদি খারাপ হয় পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। ও আমার সাহাবীরা শোনো, সেই গোশতের টুকরোর নামই হলো কলব। মানুষ যখন একটি গুনাহের কাজ করে, খারাপ কাজ করে, অন্যায় অত্যাচার করে, এই গুনাহ করার কারণে তখনই সেই গোশতের টুকরোর মধ্যে একটি কালো দাগ পড়ে। যখন সে 2টি গুনাহের কাজ করে তখন সেই গোশতের টুকরোর মধ্যে আর একটি কালো দাগ পড়ে যায়। যখন সে এমনিভাবে গুনাহের কাজ করতে থাকে তখন দাগ পড়তে পড়তে এক সময় সেই কলবটা একেবারে অপবিত্র হয়ে যায়। প্রিয় দর্শক, সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ও নবী, সেই গোশতের টুকরো আবার কিভাবে পবিত্র করতে হয়, পরিষ্কার করতে হয়? নবীজি বলেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলা নামের ওপর জিকির করে তখন সেই জিকিরের ধাক্কায় গোশতের টুকরোটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই গোশতের টুকরোর মধ্যে শয়তান আর বসে থাকতে পারে না। প্রিয় দর্শক, আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ রয়েছে, তাদেরকে দিনে দাওয়াত দেওয়ার পরও, এত নসিহা করার পরও তারা দিনের কাজে দিনের উপর চলতে পারে না, কারণ তার কলবটা গুনাহ করতে করতে অপবিত্র হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। এই অপবিত্র কলব ভালো করার জন্য একমাত্র চিকিৎসা হলো জিকির। বেশি বেশি জিকির করতে হবে, কলব পরিষ্কার করতে হবে। আর যার কলব পরিষ্কার পবিত্র তার গুনাহের কাজ ভালো লাগে না, নেক কাজ করতে ভালো লাগে। আর যার কলব অপবিত্র অপরিষ্কার তা নেক কাজ করতে একটু মজা পায় না, ভালো লাগে না, গুনাহ কাজ করতে বেশি মজা লাগে, ভালো পায়। এই জন্য অবশ্যই আমাদের জিকির করতে হবে। যদি একবার কলবকে পরিষ্কার করতে পারি, আমাদের জন্য আল্লাহ তাআলা নবীজির হুকুম, আল্লাহ তাআলার হুকুম, নবীজির সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করা, ইসলাম অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী জীবনকে পরিচালনা করা একেবারে সহজ, আমরা সহজে পালন করতে পারবো। প্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয় নম্বর জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, রাজত্ব তারই, প্রশংসা তারই, এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। বলুন সুবহানাল্লাহ। সহিহ বুখারী ও মুসলিম শরীফে হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন এই বাক্যটি 100 বার পাঠ করবে তার জন্য সওয়াব হবে 10টি গোলাম আজাদ করার সমান। তার আমলনামায় 100 কোটি নেকি লেখা হবে, 100 কোটি গুনাহ মুছে ফেলা হবে, অর্থাৎ মাফ করা হবে। এবং সেদিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তান থেকে সুরক্ষিত থাকবে। বলুন না সুবহানাল্লাহ। অবশ্যই জিকিরটি আমরা করব 100 বার। প্রিয় দর্শক, মাত্র কয়েক মিনিটে এই আমলগুলো আমরা যদি করতে পারি, 10টি গোলাম আজাদ করার সমান সওয়াব, এর চেয়ে সহজ ও মূল্যবান সুযোগ আর কি হতে পারে? এই জন্য জিকিরের আমলগুলো আমরা করব। সামনে যে জিকিরগুলো বলবো আরো অনেক গুরুত্বপূর্ণ জিকির, তাই ধৈর্য সহকারে শুনবেন, নিয়ত করার, আমল করার নিয়ত করবেন। আল্লাহ তাআলা আপনার এই নিয়ত করার কারণে আপনাকে সওয়াব দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক লোক নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য ইসলামের শরীয়তের বিষয়াদি অতিরিক্ত হয়ে গিয়েছে, সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সর্বদা তোমার জিহ্বা যেন আল্লাহ তাআলা জিকিরের দ্বারা সিক্ত থাকে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে আল্লাহ জিকিরের আমলের কথা বললেন। তুমি সদা সর্বদা আল্লাহ জিকির করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, বুঝতে পেরেছেন জিকির কত দামি একটি ইবাদত? আমরা জিকিরগুলো করব।
তৃতীয় নাম্বার জিকিরটি হলো সুবহানাল্লাহ। অর্থ হলো আল্লাহ সকল প্রকার দোষ ত্রুটি থেকে পবিত্র। সহিহ মুসলিম শরীফে একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে, অর্থাৎ তাসবিহ পাঠ করবে, তার জন্য 1000 নেকি লেখা হবে, অথবা তার 1000 গুনাহ মুছে ফেলা হবে, মাফ করা হবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, প্রতিদিন সকালে বা সন্ধ্যায় তাসবিহ হাতে নিয়ে যখন 100 বার সুবহানাল্লাহ পাঠ করবেন, ভাবুন এক মুহূর্তে 1000 নেকি আপনার আমলনামায় যুক্ত হয়ে যাচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। 1000 পাপ আপনাকে ক্ষমা করে দিতেছে আল্লাহ তাআলা। বলুন না সুবহানাল্লাহ। এর চেয়ে দামি আমল আপনি কোথায় পাবেন? ছোট্ট একটি শব্দ সুবহানাল্লাহ, এর ফজিলত কত কত বেশি আমরা সকলে জানি, কিন্তু আমল করি না। আল্লাহ তাআলা যেন আপনাকে, বিশেষ করে আমাকে, এই আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। 4 নম্বর জিকিরটি হলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার, সব থেকে ছোট ইস্তিগফার। এই আস্তাগফিরুল্লাহর অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। সহিহ বুখারী শরীফে বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বৈঠকে 100 বার পর্যন্ত বলতে শুনেছি, হে আমার রব, আমাকে ক্ষমা করো এবং আমার তওবা কবুল করো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর এক হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 70 বার অধিক তওবা ইস্তিগফার পাঠ করতেন। নবীজির কোনো গুনাহ নেই, নিষ্পাপ বেগুনাহ মাসুম, তাও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন, তওবা করতেন। আমাদের তো গুনাহের কোনো শেষ নেই। আমাদের প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে আমরা গুনাহের কাজ করতেছি। প্রিয় দর্শক, যদি এখনো আমাদের হুঁশ ফিরে না আসে, যদি গুনাহ নিয়ে অন্ধকার কবরে চলে যাই, তাহলে আমাদের কি উপায় হবে? একটু ভেবে দেখুন তো। আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও এতবার ইস্তিগফার করতেন, তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষ নেই। আমাদের মতো গুনাহগার বান্দাদের জন্য এই আমলটা, ইস্তিগফারটা কতটাই প্রয়োজন, তা একবার ভেবে দেখুন। অবশ্যই ইস্তিগফারটি সকাল সন্ধ্যায় যখনই স্মরণ হবে ইস্তিগফার পাঠ করব। ইস্তিগফার পাঠ করা অনেক ফজিলত রয়েছে। ইস্তিগফার পাঠ করলে অভাব অনটন দূর হয়, বিপদ আপদ থেকে হেফাজতে থাকা যায়। আল্লাহ তাআলা গায়বীভাবে রিজিক দেন ইস্তিগফার পাঠ করার মাধ্যমে। আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি গুনাহ থেকে ক্ষমা চাইব, তওবা করব, ইস্তিগফার পাঠ করব। 5 নম্বর আমলটি হলো যা আমাদের প্রতিটি ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গ্রহণযোগ্য করে তোলে, তা হলো দরুদ শরীফের আমল। এই দরুদ শরীফ পাঠ করে যে কোনো আমল করলে সঙ্গে সঙ্গে সে আমল আল্লাহ তাআলা কবুল করেন। দোয়া করলে দোয়া কবুল করেন। বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আপনার সকাল সন্ধ্যায় পাঠ করব। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সব থেকে শ্রেষ্ঠ দরুদ দরুদে ইব্রাহিম আমরা পাঠ করব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি দরুদ শরীফ পাঠ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল সমস্যা সমাধান করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দরুদ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে নবীজি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। এই যে অবশ্যই আমরা দরুদ শরীফ বেশি বেশি পাঠ করব। হাদিসের কিতাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাহ সাল্লাল্লাহু আলাইহি বিহা 10, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করেন। তাহলে হিসাব করুন, দেখা যায় আমরা যদি 100 বার দরুদ পাঠ করতে পারি, তাহলে আমাদের 1000 বার আমার উপর রহমত বর্ষণ করবেন। তাই শুধু নয়, 1000টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, 1000টি গুনাহ মাফ করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, উলামায়ে কিরাম বলেন, দোয়ার আগে ও দোয়ার পরে দরুদ শরীফ পাঠ করলে দোয়া কবুলের এবং ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা লজ্জাশীল এবং দরুদকে তিনি ফেরত পাঠান না। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম 5টি অত্যন্ত ফজিলতপূর্ণ জিকির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 1 নম্বরে,
2 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ভিডিওটি যে সম্পূর্ণ দেখেন, এই 5টি জিকির সুন্দরভাবে শিখে নেবেন, এই 5টি জিকিরের আমল করবেন, ইস্তেগফার বেশি বেশি পাঠ করবেন। এই 5টি জিকির যদি আপনি প্রতিদিন 100 বার করে পাঠ করার অভ্যাস গড়ে তোলেন, ইনশাআল্লাহ এটা আপনার দুনিয়ার জীবনকে প্রশান্তিময় করবে এবং আখিরাতের জীবনকেও সুন্দর করে তুলবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনি যতদিন বেঁচে থাকবেন এই আমলগুলো চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ মৃত্যু কখন আসবে তা কেউ জানি না। হাতে তাসবিহ নিয়ে অথবা আঙ্গুলের কড়ায় গনে গনে আপনি যে কোনো সময় যে কোনো স্থানে এই জিকির করতে পারেন। যদি আমাদের জিকিরের অভ্যাস করতে পারি আমরা, তাহলে মৃত্যুর সময় আমাদের মুখে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের জবানে আসবে। নবীজি বলেছেন, যে ব্যক্তির শেষ কথা হবে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, জিকির হলো অত্যন্ত দামি একটি ইবাদত। এই জিকিরগুলো আমরা করব। তার সাথে আমরা যদি সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার একবার পাঠ করতে পারি। এই সাইয়্যিদুল ইস্তেগফার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে, সন্ধ্যা হওয়ার আগে যদি সে মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি এরকম সন্ধ্যাবেলায় একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে সকাল হওয়ার আগেই মারা যায়, তাহলে সেও জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। নবীজির মুখের কথা। প্রিয় দর্শক, বিশ্বাস না করলে আপনার ঈমান চলে যাবে। এই জন্য সাইয়্যিদুল ইস্তেগফার একবার পাঠ করবেন সকাল সন্ধ্যায়। এই সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তেগফার। দর্শক, অবশ্যই আমরা দেখে আমল করতে পারবো। আমরা দুনিয়ার জীবনে, ক্ষণস্থায়ী জীবনে আমরা কত কষ্ট করতেছি, কিন্তু আখিরাতে চিরস্থায়ী জীবনে আমরা কি করতেছি একবার চিন্তা করুন। এজন্য অবশ্যই জিকিরের আমল আমরা বেশি বেশি করব। আল্লাহ তাআলার হুকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত অনুযায়ী জীবনকে পরিচালনা করব। দেখবেন দুনিয়ার জীবন সুখময় শান্তিময় হবে, আখিরাতের জীবন সুখময় শান্তিময় আল্লাহ তাআলা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আমরা আমাদের সন্তানদেরকেও এই আমলগুলো, জিকিরগুলো শিখাতে পারি এবং তাদেরকে ছোটবেলা থেকেই আল্লাহর ইবাদতের অভ্যাস গড়ে তুলতে পারি, কারণ এটি তাদের জন্য দুনিয়া ও আখিরাতে উভয় জীবনকে কল্যাণকর হবে। আর যখন এখন পর্যন্ত যারা এই জিকিরগুলো করার নিয়ত করেননি, আমরা এখন নিয়ত করে নেই, আজ থেকে আমরা শুরু করে দেব ইনশাআল্লাহ। কারণ মৃত্যু যে কোনো সময় হতে পারে। আমরা যদি এই পৃথিবীতে কিছু সময়ের জন্য আমরা জিকিরগুলো করতে পারি, তার বিনিময়ে আমরা চিরস্থায়ী জান্নাত পেতে পারি। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনার উপকারে এসে থাকে, তবে অবশ্যই এই ভিডিওটিকে লাইক দিন এবং আপনার পরিবার, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই মহান সুযোগ থেকে বঞ্চিত না হয়। আর কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আর নিয়মিত এরকম ইসলামিক গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে শিকুন নূর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড হওয়ার পর সঙ্গে সঙ্গে আপনি সর্বপ্রথম পেয়ে যান। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই জিকিরের উপর আমল করার, আল্লাহ তাআলার হুকুম, নবীজির সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।